সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো যে গরু, আমার পিছনে গরু দেখা যাচ্ছে। এই দুটা বাছুর আছে, গরু আর বাছুর, মানে একটা হলো ষাঁড় বাছুর, একটা হলো বকন বাছুর। তো দুটা বাছুরের দুটা সিস্টেম আছে। যে আপনার ষাঁড় বাছুরের দাম বেশি হওয়ার কারণ কি, এটা আজকে আমি আপনাদের বলবো। আর এই যে বকন বাছুরের দাম কম হওয়ার কারণ কি, দেখেন এই যে বকন বাছুরটা, এই বাছুরটা মেচুরড হইতে অনেক সময় লাগে, আর ষাঁড় বাছুরটা মেচুরড হইতে বেশি সময় লাগে না। ওরা কিছু খাওয়ান দাওয়ান দিলে কয়েক মাস ও একটা আপনার গুস্ত দেওয়ার জন্য একটা প্রস্তুত একটা গরু হয়ে যায়। আর বাংলাদেশে তো গুছের দাম বেশি জানেনই, এই জন্য আপনার এই ষাঁড় গরুটাকে মূল্য বেশি দেওয়া হয়। আর আপনার বকন বাছুরটাকে একটু খাওয়াইতে হয় বেশি, মেচুর করতে সময় লাগে, যার কারণে দাম একটু কম। কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখেন, আপনার একটা বকন বাছুর একটা মা ধারণার ক্ষমতা রাখে, সে একটা গাভী হয়, পরে কিন্তু তার মূল্যায়নটা করা হয়, কিন্তু বর্তমানে আগে মূল্যায়ন করা হয় না। তবে একটা কথা বলি, গরু পালাতে কিন্তু অনেক লাভ আছে। গরু যারা আবাদ করেন, মানে গরু যারা খামার করছেন বা গরু পালেন, তাদের জন্য একটা বার্তা হলো, আপনারা গরু আরো বেশি করে পালুন। বাংলাদেশে মাংসের যে পরিস্থিতি, এটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তো আমার কাছে গরু খুব ভালো লাগে, তাই আপনাদেরকে ভিডিও করে দেখালাম। ইনশাল্লাহ।